হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? বলো দেখি এটা কি ফুল? এটা হলো যুক্তি ফুল। তবে অনেক জায়গায় এই ফুলগুলো তিতকঙ্গা নামেও পরিচিত। আর এই ফুলটা কিন্তু সবসময় পাওয়া যায় না, চৈত্র মাসের এই সময়টাতেই কয়েকদিনের জন্য পাওয়া যায়। তাহলে চলো ফুলটা কেটে নিই। ফুলের মোটা ডাঁটটা শুধু বাদ দিয়ে দেবো, বাকিটা সব নিয়ে নেবো। আর এর কিন্তু প্রচুর ঔষধিক গুণ আছে। এই ফুলটা ডায়াবেটিস রোগীরাও খেতে পারে, খুব উপকারী। আবার এই চৈত্র মাসেই পক্স হয়, তার জন্য কিন্তু এই ফুলটা খুবই উপকারী। রান্না করতে বেশি সময় লাগে না, রান্নাটা একদম সিম্পল, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো, ফুলগুলো সব কাটা হয়ে গেছে, এবার এগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো দেখো, ফুলগুলো আমার ধোয়া হয়ে গেছে, এগুলো ছেঁকে তুলে নিয়েছি। আর এখানে নিয়েছি আলুগুলো একদম সরু সরু করে কেটে নিয়েছি। আর আমার মা এই যুক্তি ফুলটা খুব সুন্দর রান্না করে, তো আজকের রান্নাটা মা করবে। প্রথমেই কড়াইতে তেল দিয়ে ফুলগুলো হালকা করে ভেজে নিতে হবে। আর এই ফুলটা খেতে তেতো হয়, বাচ্চারা একদম খেতে চায় না। তার জন্য তোমরা কিন্তু এটা মিষ্টি আলু বা লাল আলু দিয়েও রান্না করতে পারো, তেতোটা অনেক কমে যাবে, খেতে ভালো লাগে। তো দেখো, ফুলগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছে। আবার কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে তেল, ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, পেঁয়াজ কুচি আর লঙ্কার কুচি, এগুলো একটু ভেজে নেব। আর যেহেতু এটা নিরামিষ রান্না, তাই এখানে সর্ষের তেলই ব্যবহার করেছি। তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো, তবে সর্ষের তেলটাই বেশি ভালো। এবার এতে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ভালো করে আলুটা একটু কষিয়ে নেব। আর একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে আলুটা সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেলে এতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা যুক্তি ফুলগুলো। ফুলটা আলুর সাথে মিশিয়ে নেব। আর আলুটা সেদ্ধ হতে একটু বাকি আছে, ফুলের সাথে আলুটা ভালো করে মিশিয়ে একটু কিছুক্ষণ হতে দেব। তো 3-4 মিনিট পর দেখো, আলুটা আর ফুল ভালোভাবে সব কিছু রান্না হয়ে গেছে। এবার এতে অল্প তেল দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব, একদম ঝরঝরে করে ভাজা করে নিতে হবে। আর আমি এখানে এমনি আলু নিয়েছি, তোমরা যদি মিষ্টি আলু দিয়ে রান্না করো কিন্তু এটা খেতে আরও বেশি ভালো হবে। তো আমাদের যুক্তি ফুল রান্না হয়ে এসছে, এবার এটা নামিয়ে নেব। তাহলে দেখলে তো কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের যুক্তি ফুল রান্না। আর এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের ওখানে এই ফুলটা কী নামে পরিচিত কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো আজ এখানেই শেষ করছি, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।